বায়াসিং এর মধ্যে বায়াসিং এর নাম হচ্ছে বায়াসিং। তো সেলফ বায়াসিংটা কি? সেলফ বায়াস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ বায়াসিং। দেখেন, সেলফ বায়াস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ বায়াসিং মেথড ফর জেফেড। ঠিক আছে, নোটিস দেয়ার ইজ নো ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য গেট। এই ফিগারে দেখেন একটু বাম দিকে, এন চ্যানেল অর পি চ্যানেল যে কোনোটার ক্ষেত্রেই হোক না কেন, ফার্স্টে এখানে হচ্ছে কি বলছে যে গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, মানে গেট ভোল্টেজটা 0 ভোল্ট, ভিজি ইকুয়াল টু 0 ভোল্ট। নিচে ফিগারে ওটাই বলছে যে নোটিস দেয়ার ইজ নো ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য গেট। ঠিক আছে, দ্য ভোল্টেজ টু গ্রাউন্ড ফ্রম হেয়ার উইল অলওয়েজ বি 0 ভোল্ট। তাহলে এখান থেকে গ্রাউন্ডের দিকে যে ভোল্টেজ গুলো যাবে সেগুলো হচ্ছে 0 ভোল্ট। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা গেটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে না, তো সেখান থেকে যে গ্রাউন্ডের ভোল্টেজ সেটাও কিন্তু 0 বলছে। দ্য ভোল্টেজ টু গ্রাউন্ড ফ্রম হেয়ার উইল অলওয়েজ বি 0। হ্যাঁ, হাউএভার দ্য ভোল্টেজ ফ্রম গেট টু সোর্স উইল বি নেগেটিভ। এখন কি বলছে, এটা হচ্ছে ড্রেন, এই টার্মিনালটা ড্রেন, মাঝেরটা হচ্ছে গেট, নিচেরটা হচ্ছে সোর্স। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বলছে, গেট টু সোর্স ভোল্টেজ উইল বি নেগেটিভ ফর এন চ্যানেল অ্যান্ড পজিটিভ ফর পি চ্যানেল। এখন দেখেন আমি দুইটার জন্য দুইটা সার্কিট ড্র করছি, এটা হচ্ছে এন চ্যানেলের জন্য আর ডান দিকে হচ্ছে পি চ্যানেলের জন্য। এখন বলছে যদি এটা এন চ্যানেল হয় তাহলে এন চ্যানেলের জন্য যে গেট টু সোর্স ভোল্টেজ মানে এই ভিজিএস মানে এই পয়েন্টটা, ঠিক আছে, মানে এই গেট থেকে এ সোর্স, এই গেট থেকে সোর্সের ভোল্টেজটা নেগেটিভ হবে এন চ্যানেলের জন্য, যেহেতু নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ দিকে। অ্যান্ড পি চ্যানেলের জন্য যেহেতু এটা সোর্সের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ডিরেকশনটা সোর্সের দিকে, সো এখানে যে ভোল্টেজটা হবে সেটা হবে পজিটিভ উপরের দিকে। তো দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে এন চ্যানেল, এন চ্যানেলের জন্য ড্রেন, গেট এন্ড সোর্স। এন চ্যানেলের জন্য সোর্স থেকে হচ্ছে কারেন্ট ফ্লো হয় মানে নিচের দিকে, এন্ড পি চ্যানেলের জন্য হচ্ছে সোর্সের দিকে। ঠিক আছে, তাহলে এখানকার যে ভোল্টেজটা মানে এন চ্যানেলের জন্য যে আমরা ভিজিএস পাবো, তাহলে ভিজিএস ভোল্টেজটা নেগেটিভ যেহেতু নিচের দিকে যাচ্ছে। এন্ড পি চ্যানেলের জন্য গেট টু সোর্স ভোল্টেজ মানে ভিজিএসটা হবে পজিটিভ, জাস্ট উল্টা। তাহলে দেখেন হাউএভার দ্য ভোল্টেজ ফ্রম গেট টু সোর্স উইল বি নেগেটিভ ফর এন চ্যানেল। এন চ্যানেলের জন্য ভিজিএসটা হচ্ছে নেগেটিভ এন্ড পি চ্যানেলের ওয়ালাইকুম জন্য আসসালাম ভিজিএস সুজন হচ্ছে ভাই, কি পজিটিভ। অবস্থা? এই কথাটাই এখানে বলা হয়েছে এই লাইন দ্বারা, keeping the junction এই তো reverse ভাই bias। আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই the জন্যই ফোন voltage দিলাম। can be determined by the formula below। ম্যাডাম এখন ক্লাস হচ্ছে, জেফেড আমি সার্কিটের জন্য 105। আমরা ধরে হ্যাঁ নিচ্ছি আইডি সমান আইএস, সোর্স ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ, শুরু হয়েছে। ড্রেন, না সরি, সোর্স কারেন্ট ইকুয়াল টু ড্রেন কারেন্ট। তাহলে হচ্ছে এই ড্রেনের এখানে যে কারেন্টটা পাবো সেটা ইকুয়াল টু হবে আইএস, না আইডি ইকুয়াল টু আইএস। এখন দুইটা চ্যানেলের জন্য আমরা দুইটা ইকুয়েশন পাবো। হ্যাঁ, দুইটা চ্যানেলের জন্য দেখেন ভিজিএস কেমন হয়। তাহলে ভিজিএস মানে এই গেট টু সোর্স ভোল্টেজ, ভিজিএস সমান কি, ভিজি মাইনাস ভিএস, মানে গেটের ভোল্টেজ মাইনাস সোর্সের ভোল্টেজ। তাহলে তো আমরা ভিজিএস পাচ্ছি গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে দেখেন আমি ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি ভিজি ইকুয়াল টু 0, মানে দেয়ার ইজ নো ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য গেট। প্রাথমিকভাবেই কিন্তু আমি গেট ভোল্টেজটা 0 করে দিচ্ছি। তাহলে ভিজি তো 0ই, তাই না, শুধুমাত্র আমাদের থাকলো মাইনাস ভিএস। পাখি আসছে। তাহলে আমরা ফার্স্টে আমাদের কি কাজ হবে, ভিজি এর সমান ভিজি মানে করে দিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন একটু খেয়াল করে, মানে ফার্স্টে কি ভিজি এর সমান কি লিখতে পারি আমরা, ভিজি মাইনাস ভিএস মানে গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, সেটা এন চ্যানেলের জন্যই হোক আর পি চ্যানেলের জন্যই হোক, দুইটার জন্য একই ইকুয়েশন। তো দেখেন এন চ্যানেলের জন্য এটা কি দাঁড়াচ্ছে এবং পি চ্যানেলের জন্য এটা কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা। তাহলে এন চ্যানেলের জন্য যদি হয়, তো দুইটার ক্ষেত্রে পি হোক আর এন হোক দুইটার ক্ষেত্রেই তো আমি ইনিশিয়ালি ভিজিটা 0 করে রাখছি। এই যে দেখেন, এই যে এন চ্যানেলের জন্য ভিজি 0 ভোল্ট, আবার পি চ্যানেলের জন্য ভিজি 0 ভোল্ট করে রাখছি। হ্যাঁ, তাহলে শুধুমাত্র থাকছে মাইনাস ভিএস। তাহলে মাইনাস ভিএস কে আমরা ভি কে কনভার্ট করবো আই আর এ, তাহলে মাইনাস তো থাকছেই, ওই জায়গায় মাইনাস থাকছেই। এখন ভি এর সমান লিখবো আমরা আইএস আর এস। তাহলে এই যে সোর্স এখানকার মানে সোর্স রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ভোল্টেজ ভিএস ইকুয়াল টু হবে আইএস আর এস, মানে ভি ইকুয়াল টু আই আর। কিন্তু দেখেন আমরা এখানে আইএস না লিখে আইডি লিখে দিচ্ছি,
কিন্তু আইডি কেন লিখলাম এখানে আগে বলে দিছি যে ফেডের সার্কিটের জন্য আইএস সমান আইডি হবে, তো আমরা আইএস না লিখে লিখলাম মাইনাস আইডি আরএস। ওকে, এটা বোঝা গেছে? এখন পি চ্যানেলের জন্য দেখেন ভিজিএস, এটা একটা লাইন ক্রপ করছে যে ভিজিএস সমান ভিজি মাইনাস ভিএস, মানে এটাই তো হবে নাকি? এটা হইলে তারপর আমরা ভিজি যখন কি বসাবো, জিরো বসাই দেবো, কারণ হচ্ছে এটার জন্য ভিজি জিরো। শুধুমাত্র থাকবে কি, এটা থাকবে হচ্ছে মাইনাস ভিএস। তো দেখেন এটা আমি প্লাস কেন দিলাম, ওখানে কিন্তু মাইনাস মাইনাস থেকে গেছিল, বাট এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, কারণ এই যে দেখেন এখানে পি চ্যানেলের জন্য ভোল্টেজটা কিন্তু হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ হলে এটার আইএস এর ডিরেকশনটা উপরে দিয়ে, কিন্তু মাইনাস আমরা আগে পাচ্ছি, ওটা ছিল পজিটিভ, কারণ কারেন্টের ডিরেকশনটা ওটা পজিটিভই ছিল, মানে প্লাস আইএস, বাট এটা দেখেন মাইনাস আইএস। তো যেহেতু মাইনাস আমরা পাচ্ছি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মানে এই যে এই মাইনাসটা ছিল আর হচ্ছে মাইনাস আইএস দিয়ে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আইএস আরএস, কারণ আইএস কে আমরা জাস্ট আইডি করে দিচ্ছি, যেহেতু এখানে আগে বলে দিচ্ছি আইডি ইকুয়াল টু আইএস। তারপরে যে হলুদ কালারের মধ্যে দেখেন যে দুইটা ইকুয়েশন আছে, এটা মনে রাখতে হবে সেলফ বায়াসিং এর ক্ষেত্রে যে ফেটের। তো ভিডি সমান ভিডিডি মাইনাস আইডি আরডি, এখান থেকে আসছে যে এই ভিডিডি মাইনাস ভিডি মাইনাস আইডি আরডি মানে ভিডি, ওখান থেকে আসছে যে মানে ডান বাম করে লাস্ট আমরা শুধুমাত্র ড্রেন ভোল্টেজটা রাখছি যে ভিডি সমান ভিডিডি মাইনাস আইডি আরডি। তারপরে ভিডিএস দেখেন এই ড্রেন টু সোর্স বললে যে এই ভোল্টেজটা উপর থেকে নিচে এই পয়েন্টটার ভোল্টেজটা হচ্ছে ভিডিএস, মানে ড্রেন থেকে সোর্স। তাহলে ভিডিএস ইকুয়াল টু আগের মতো যেমন ভিজিএস সমান ভিজি মাইনাস ভিএস করলাম আগে, ঠিক আছে? তাহলে ভিডিএস ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভিডি মাইনাস ভিএস, মানে ড্রেন ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ। আর তারপরে কি করছে, এটাকে কনভার্ট করতে আবার এই যে এই টার্মে, কারণ ভিডি সমান তো আমরা জানি যে এখান থেকে যে ভিডি এর ইকুয়েশনটা আমরা বসাই দেবো ভিডির জায়গায়। তাহলে ভিডি ইকুয়াল টু আবার কি ভিডিডি মাইনাস আইডি আরডি, তারপর মাইনাস ভিএস কিন্তু থাকবে, ঠিক আছে? এখানে একটা লাইন এখানে ক্রস করছে যে ওখান থেকে তারপর কি করছে মাইনাস আইডি আরডি মাইনাস আইডি আরএস, আইডি আরএস টা আসছে সরাসরি ভিএস থেকে, এই যে ভিএস থেকে, যে ভিএস সমান হচ্ছে যে আইএস আরএস, যে ভিএস সমান মানে এখানকার যে ভি সেটা হচ্ছে আইএস আরএস, আইএস কে আমরা করে দিচ্ছি আইডি। এটা বোঝা গেছে যে এটা মনে রাখতে হবে যে এটা যে ভিডি সমান ভিডিডি মাইনাস আইডি আরডি, আর এটা মনে রাখার দরকার নেই, কারণ আমরা তো জানি ভিডি এর সমান হচ্ছে ভিডি মাইনাস ভিএস। তারপর এখানে ভিডির টার্মটা বসাই দিলাম, ভিডির টার্মটা বসায় ভিএস সমান আইডি আরএস বসায়, যা হয় কমন নিয়ে আর কি, হোয়ার ভিএস সমান আইডি আরএস বলে দিছি এখানে। তো এখন আমরা ওটা দেখলাম, কিন্তু ওই টাইপের এখন আমরা ম্যাথ দেখবো। দেখেন এক্সাম্পল 7.4। তো কি বলছে, ফাইন্ড ভিডিএস মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ এন্ড ভিজিএস মানে গেট টু সোর্স ভোল্টেজ ইন ফিগার, মানে এই ফিগার থেকে আমাদের এই যে ভিজিএস বের করতে হবে, এই জায়গার ভোল্টেজ, গেট টু সোর্স এন্ড ড্রেন টু সোর্স মানে এই জায়গার ভোল্টেজ, দুইটা ভোল্টেজ বের করতে বলছে ফর দ্য পার্টিকুলার জেফেট ইন দ্য সার্কিট, এই সার্কিটটা জেফেটের। The internal parameter values such as GM, VGS মানে cut off voltage and IDSS are such that the drain current of approximately 5 milliampere. না ID এর ভ্যালু কিন্তু দেওয়া আছে এখানে, ড্রেন কারেন্টের ভ্যালু হচ্ছে 5 milliampere। তারপর কি বলছে, another JFET even of the same type may not produce the same result when connected in the circuit due to variations in parameter values. তো যাই হোক আমাদের কি লাগবে, বের করতে হবে কি ভিডিএস এন্ড ভিজিএস। দেখেন বের করতে বলছে ড্রেন টু সোর্স ভোল্টেজ এন্ড গেট টু সোর্স ভোল্টেজ, কিন্তু আমাদের দেওয়া আছে শুধুমাত্র একটা ভ্যালু, যেটা আইডির ভ্যালু মানে ড্রেন কারেন্টের ভ্যালু 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা হচ্ছে ফিগার থেকে আমাদের সব বের করে নিতে হবে, কিন্তু ফিগারে দেখেন সব রেজিস্ট্যান্স আছে, তারপর কিছু ভোল্টেজ দেওয়া আছে, ভিডিডি দেওয়া আছে। তাহলে আমাদের ওই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করে দেন ভ্যালু বসে আমাদের কিছু কিছু প্যারামিটারের ভ্যালু নিচ থেকে বের করে নিতে হবে, কারণ শুধুমাত্র এখানে দেওয়া আছে আইডি মানে ড্রেন কারেন্ট। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, যে ভিডিএস এর ইকুয়েশনটা লিখে ফেলা। তাহলে আমরা ভিডিএস সমান কি জানি, ভিডি মাইনাস ভিএস, মানে লাগবে আমাদের ড্রেন ভোল্টেজ এন্ড সোর্স ভোল্টেজ। কিন্তু আমি তো ড্রেন ভোল্টেজ এন্ড সোর্স ভোল্টেজ তো জানি না, কোশ্চেনে তো আমাদের দেওয়া নাই, ঠিক আছে? ফিগার থেকে আমাদের এটা দেখতে হবে বা হচ্ছে বের করতে হবে।
তাহলে অ্যাগেন যেহেতু এখান থেকেও আমি ভিডি পাচ্ছি না খুঁজে, হ্যাঁ এখান থেকে, তাহলে আমাকে ভিডি বের করতে হবে। তাহলে ভিডির একটা ইকুয়েশন কিন্তু দেখলাম আর হ্যাঁ, যে ভিডি উপরের লাইনে এখন দেখেন, এই যে দেয়ার ফর এই ইকুয়েশন থেকে উপরের লাইনটাতে এখন যান যে আমাদের যেহেতু ভিডি লাগবে, তাহলে ভিডি ইকুয়াল টু ভিডিডি মাইনাস আইডি আরডি, যেটা যে আগের স্লাইডে দেখলাম। দেখেন একটু, এই যে এটা, এই ভিডি সমান ভিডিডি মাইনাস আইডি আরডি। তাহলে ভিডি ইকুয়াল টু ভিডিডি মাইনাস আইডি আরডি। তাহলে ভিডিডি তো আমরা জানি যে দেখেন ফিগার থেকে ভিডিডি হচ্ছে 15 ভোল্ট। এটা কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু আপনার কোশ্চেনে সার্কিটটা দেওয়া থাকবে, সেখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে। তাহলে ভিডিডি হচ্ছে যে 15 ভোল্ট। তাহলে ভিডিডির ভ্যালু এখানে 15 ভোল্ট বসায় দিলাম, মাইনাস আইডির ভ্যালু কত, আইডি কিন্তু দেওয়া আছে কোশ্চেনে যে 5 মিলি অ্যাম্পিয়ার, এই যে আইডি 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার ইনটু আরডি। তাহলে আরডি এর ভ্যালু কোশ্চেনে নয়, বাট সার্কিটে দেওয়া আছে। আরডি মানে হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স, এই যে আরডি এর ভ্যালু হচ্ছে 1K। তাহলে 1K এটা ক্যালকুলেট করে আমাদের 10 ভোল্ট বের হলো। তাহলে আমরা পাইলাম কি, ড্রেন ভোল্টেজ। তাহলে এখানে যে দুইটা টার্ম দরকার, ভিডি এবং ভিএস, তার মধ্যে পাইলাম একটা ভিডি। তাহলে ভিডি এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। এখন আমাদের দরকার সোর্স ভোল্টেজ মানে ভিএস। তাহলে সোর্স ভোল্টেজ বের করতে হবে আমাদের একইভাবে, যে এ ভিএস ইকুয়াল টু হচ্ছে আইএস আরএস। কিন্তু আইএস না রেখে আমি ওটা আইএস সমান আইডি তো জানি আগে থেকে, যে 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 ফেটেশিয়াল ব্যাশিং এর জন্য, হ্যাঁ। তাহলে ভিএস সমান হচ্ছে আইডি আরএস। তাহলে ভিএস যখন আমরা বের করবো মানে সোর্স ভোল্টেজ, মানে এখানকার ভোল্টেজটা আমি বের করতেছি এই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ঠিক আছে। এখানকার যে যখন ভোল্টেজটা বের করব, তখন আমাকে কি করতে হবে, ভি ইকুয়াল টু আই আর, মানে আইএস আরএস। তো আরএস তো জানি 68 ওহম, ওকে, কিন্তু আইএস আমরা জানি না। কিন্তু আইএস কে আমরা আইডি তে কনভার্ট করলাম, মানে ড্রেন, আইএস কে কনভার্ট করলাম হচ্ছে ড্রেন ভোল্টেজে, মানে আমরা আগে জানি যে আইএস সমান আইডি। তাহলে আইডি আরএস, তাহলে আইডি তো জানি কোশ্চেনে দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, ওকে। আর আরএস তো সার্কিট থেকে পাচ্ছি 68 ওহম। তাহলে ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 0.34 ভোল্ট। তাহলে ভিডিএস তো পেয়ে যাচ্ছে, কারণ ভিডিও পেয়ে গেলাম, ভিএসও পেয়ে যাচ্ছে। ভিডি পাইছি 10 ভোল্ট, ভিএস পাইছি হচ্ছে 0.34 ভোল্ট। একটা থেকে একটা বাদ দিলে আমাদের হচ্ছে 9.66 ভোল্ট। তাহলে ড্রেন টু সোর্স ভোল্টেজ মানে এই 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 ভোল্টেজটা, মানে এই ড্রেন টু সোর্স, এই ড্রেন টু সোর্স ভোল্টেজটা হচ্ছে আমাদের 9.66 ভোল্ট। আমরা তো একটা পেলাম উত্তর, কিন্তু আমাদের আরেকটা দরকার হচ্ছে, কি দরকার, ভিজিএস। তাহলে ভিজিএস সমান একইভাবে আমরা লিখবো যে ভিজিএস সমান কি হবে, তাহলে ভিজি মাইনাস ভিএস, মানে গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, মানে এই যে এই গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ। তাহলে ভিজি কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি আগেই ধরে নিচ্ছি 0 ভোল্ট, ওই যে থিওরিতে দেখেন। আচ্ছা দেখেন একটু, যে এখানে কি বলেছিলাম ফার্স্টে, যে দেখেন পি চ্যানেল হোক আর এন চ্যানেল হোক, দুইটার জন্য ভিজি 0 ভোল্ট ধরে নিচ্ছি। তাহলে ভিজি সমান 0 ভোল্ট, যেহেতু ভিজি আগে থেকে 0 ভোল্ট যদি দেওয়া আছে, তাহলে ভিজি এর সমান হচ্ছে ভিজি মাইনাস ভিএস। ভিজি এর ভ্যালু তো 0ই, তাহলে মাইনাস ভিএস এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি আমরা, এই দেখো ভিএস এর ভ্যালু ফার্স্টে আমরা বের করে ফেলেছি 0.34 ভোল্ট। তাহলে মাইনাস 0.34, এটার অ্যান্সারটা হচ্ছে মাইনাস 0.34 ভোল্ট। আমাদের দুইটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমাদের কাজ শেষ এই ম্যাথের। আচ্ছা এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কারো? জাস্ট ইকুয়েশন মনে রাখতে হবে, এই ইলেকট্রনিক্স এর ম্যাথ, ঠিক আছে, ম্যাথে বিজেটির ম্যাথ, সেটের ম্যাথ, এগুলো কিন্তু অনেক টাফ। আপনাকে বারবার প্র্যাকটিস করে করে সেগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে। আইগেন দেখেন আমরা নতুন একটা টপিক, যেটা জেফের ব্যাশিং এর যে সেটিং দ্য কিউ পয়েন্ট অফ শেলফ বায়াস জেফেট। তো এখানে এত থিওরি পড়ার দরকার নেই, আমাদের এখান থেকে এই দুইটা ইকুয়েশন মনে রাখবেন, যে একটা আর এর সমান হচ্ছে ভি ভাগ আর, আর সমান ভি ভাগ আই, ভিটা হচ্ছে ভিজিএস ভাগ আইডি, ওকে। মানে এখানকার যে এই রেজিস্ট্যান্স আই আর এর সমান হচ্ছে ভি ভাগ আর, সরি ভি ভাগ আই, মানে ভিজিএস ভাগ আইডি, মানে আইএস না লিখে আমি আইডি লিখলাম, যে আগেই বলছি যে আইডি ইকুয়াল টু আইএস। তাহলে অ্যাগেন আইডি, আইডি ইকুয়েশন কিন্তু অনেক আগে আমরা পাইছিলাম গত ক্লাসে, যে আইডি ইকুয়াল টু আইডি এসএস 1 মাইনাস ভিজিএস ভাগ কাট অফ ভোল্টেজ তার উপর স্কয়ার। তা আইডি ইকুয়াল টু আইডি এসএসটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, আইডি এসএস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 মাইনাস ভিজিএস ভাগ
কাট অফ ভোল্টেজ মানে ভিজিএস অফ তারপরে স্কয়ার, এই দুইটা ইকুয়েশন এখন আমাদের লাগবে ম্যাথ করতে। আর এস ইকুয়াল টু ভি ভাগ আই, আর একটা আইডি ইকুয়াল টু আইডিএসএস অন মাইনাস ভিজিএস ভাগ ভিজিএস অফ স্কয়ার। ভিজিএস অফ মানে এটা কি, কাট অফ ভোল্টেজ। এর আগে বলছি যে এটা কাট অফ ভোল্টেজ, আর যেখানে শুধুমাত্র ভিপি লেখা থাকবে সেটা হবে পিঞ্চ অফ ভোল্টেজ। ওকে, তাহলে কাট অফ, তাহলে একটা কথা মনে আছে আপনাদের, কাট অফ ভোল্টেজ এন্ড পিঞ্চ অফ ভোল্টেজের মধ্যে একটা রিলেশন ছিল, সেটা কি, ভিপি এন্ড ভি কাট অফ এর মধ্যে। ম্যাথ করার সময় আমি বলেছিলাম তখন যে এই দুইটার ভ্যালু সেম হবে, শুধুমাত্র তাদের পোলারিটি অপোজিট। ভোল্টেজ এবং কাট অফ ভোল্টেজ সমান, এটাই তো ছিল। হ্যাঁ এটাই বলছিলাম, মনে আছে, থ্যাংক ইউ। এখন এটা দেখেন, এটাই তো রিলেটেড ম্যাথ আর কি, এই ম্যাথটা। এক্সাম্পল 7.6 কি বলছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরএস, হ্যাঁ, রিকোয়ার্ড টু সেলফ বায়াস এন্ড পি চ্যানেল জেফেট উইথ আইডিএসএস 25 মিলি অ্যাম্পিয়ার, মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট দেওয়া আছে 25 মিলি অ্যাম্পিয়ার এন্ড কাট অফ ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। তারপর কি বলছে, ভিজিএস ইজ টু বি 5 ভোল্ট, এখানে শুধুমাত্র ভিজিএস এর ভ্যালুটা দেওয়া আছে যে 5 ভোল্ট পর্যন্ত। ওকে, তাহলে এখন আমরা যে আরএস বের করব, একটু আগে দেখলাম আরএস সমান কি, ভিজিএস ভাগ আইডি। আরএস ইকুয়াল টু মানে ফাইনাল যেটা আমাদের দরকার, আগে সেই ইকুয়েশনটা আমরা বসায় নিব, তারপর ওটা বের করার জন্য আমাদের যা যা দরকার একের পর এক আগে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করব আরএস, যেটা আমাদের আরএস দরকার, তাহলে আরএস ইকুয়াল টু ভিজিএস ভাগ আইডি। কিন্তু দেখেন এখানে আমাদের কিন্তু ভিজিএস এর ভ্যালু আছে, ভিজিএস এর ভ্যালু কি 5 ভোল্ট, মানে গেট গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, কিন্তু আমাদের অজানা হচ্ছে আইডি মানে ড্রেন কারেন্ট। তো ড্রেন কারেন্ট কি, আমরা আইডিএসএস ভিজিএস এন্ড ভিজিএস কাট অফ থাকলে তো সেখান থেকে আমরা ড্রেন কারেন্টটা পাচ্ছি। এর উপরে সবুজ কালারে দেখেন যে ড্রেন কারেন্ট ইকুয়াল টু আইডিএসএস, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 মাইনাস ভিজিএস ভাগ কাট অফ ভোল্টেজ, তারপর স্কয়ার পুরোটার উপর আর কি। তো তাহলে কি, আমাদের আইডিএসএস জানা, ভিজিএসও জানা এবং কাট অফ ভোল্টেজও জানা। তাহলে আইডিএসএস ভ্যালুটা কি 25 মিলি অ্যাম্পিয়ার এন্ড শুধুমাত্র গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, মানে যে কোশ্চেন থেকে দেখেন 5 ভোল্ট এন্ড কাট অফ ভোল্টেজটা হচ্ছে 15 ভোল্ট। তো সব বসিয়ে দিয়ে আমাদের ফাইনাল আইডির ভ্যালু কি হচ্ছে 11.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের তো দরকার ছিল শুধুমাত্র এটাই, কারণ অজানা ছিল ওই আইডি। তাহলে ভিজিএস জানি আইডিও জানি, দুইটার ভ্যালু বসিয়ে দিলাম, উপরে 5 নিচে 11.1, যে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে 450 ওহম। ওকে, জাস্ট এটা দুইটা ইকুয়েশন মনে রাখছেন, এখানে এখানে আর অত ঝামেলা নাই। যখন দেখবেন এই ভিজিএস আছে, কাট অফ ভোল্টেজ আছে এবং আইডিএসএস মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট আছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আমি আইডিএফ টা বের করতে পারবো যে আইডি ইকুয়াল টু আইডিএসএস অন মাইনাস ভিজিএস ভাগ ভিজিএস অফ, তারপর টোটালটার উপর স্কয়ার আর কি। তাহলে আইডি পাইলে ভিজিএস পাইলে সেখান থেকে আবার আরএস বের করতে পারছি। ওকে, তাহলে দেখেন আমাদের ইম্পর্টেন্ট একটা টার্ম যেটা ভোল্টেজ ডিভাইডার ব্যাস, মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারেন, ঠিক আছে। আমি এক্সাম্পল দিতে পারি এই টাইপের ম্যাথ। যে ফেড বায়াসিং এর আরেকটা বায়াস হচ্ছে, আমরা তো শুধুমাত্র দেখলাম সেলফ বায়াসের ক্ষেত্রে, হ্যাঁ, এখন দেখবো ভোল্টেজ ডিভাইডার বায়াস, এটা আরেকটা বায়াস যে ফেটের, যেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো ভোল্টেজ ডিভাইডার বায়াসের একটু একটা সার্কিটটা দেখেন খেয়াল করে, তো আমি সেটাই বলছি। ভোল্টেজ ডিভাইডার বায়াস ক্যান অলসো বি ইউজ টু বায়াস এ জেফেট, একটা জেফেটকে বায়াস করার জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াসও ইউজ করি। তো এটার গঠনটা কি দেখেন, R1 and R2 are used to keep the gate to source junction in reverse bias। এখানে নতুন দুইটা রেজিস্ট্যান্স কিন্তু এটা সিরিজে কানেক্টেড করা হয়েছে, দেখেন এটা R1 এবং R2। তো কি কারণে, গেট টু সোর্স জাংশনটাকে রিভার্স ব্যাস করার জন্য, এই যে এই গেট থেকে সোর্স জাংশনটাকে রিভার্স ব্যাস করার জন্য, হ্যাঁ। তা দেখেন অপারেশন ইজ নো ডিফারেন্ট ফ্রম সেলফ বায়াস, অপারেশনটা মূলত সেলফ বায়াসের মতোই, তাই বলছে, হ্যাঁ। ডিটারমাইনিং আইডি, এখানে বলছে যে আইডি বের করতে হবে গেট টু সোর্স ভোল্টেজ ফর এ জেফেট ভোল্টেজ ডিভাইডার সার্কিট, বলেই দিছে। এখন আপনি হয়তো বা চিন্তা করবেন আমি সার্কিট দেখে কিভাবে বুঝবো যে এটা সেলফ বায়াসের না হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের, কিন্তু আপনার ফিগার দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা ভোল্টেজ ডিভাইডার বায়াসের ম্যাথ, যে এই R1 আর R2 টা এভাবে কানেক্টেড আছে আর সেলফ বায়াস। আর কোশ্চেনে কিন্তু বলাও থাকবে যে এখানে কোশ্চেনে দেখেন ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিন্তু এটা বলা হয়েছে। তাহলে ডিটারমাইনিং আইডি ভিজিএস ফর এ
একটু wait করেন। হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের জন্য যে যে সূত্রগুলো লাগবে, হ্যাঁ, সেগুলো আমরা এখন দেখব। তো ফার্স্টে কি বলছে, আমাদের বের করতে হবে আইডি। আইডি বের করতে হবে ভিজিএস ফর এ জেফেড ভোল্টেজ ডিভাইডার সার্কিট উইথ ভিডি গিভেন। হ্যাঁ, তো দেখেন আইডি ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে ভিজি মাইনাস ভিজিএস ভাগ আরএস। তো এটা কোথা থেকে আসছে একটু দেখেন। এই যে আমি যদি এই জায়গায় হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি, মানে কার্শফ ভোল্টেজ ল, হ্যাঁ, এই পয়েন্টে মানে এই লুপটাতে আমি যেখানে কার্সরটা রাখছি, এই লুপে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখানকার ভোল্টেজটা হচ্ছে ভিজি, শুধুমাত্র গেটের ভোল্টেজ ভিজি। হ্যাঁ, তারপরে এই গেট থেকে সোর্স এখানে আরেকটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে ভিজিএস। ওকে, তারপর এই আর এস এর এই পয়েন্টে জাস্ট মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে ভিএস। তাহলে আমাদের এই জায়গায় তিনটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে ভিজি, আরেকটা হচ্ছে ভিজিএস, আরেকটা হচ্ছে ভিএস। তাহলে ওই তিনটা ভোল্টেজের যোগফল, হ্যাঁ, ইকুয়াল টু কিন্তু জিরো কেভিএল অনুসারে, মানে কার্শফ ভোল্টেজ ল অনুসারে। তো সেখানে আমাদের মাইনাস প্লাস চেঞ্জ হতে পারে, সাইন তো অবশ্যই চেঞ্জ হবে। ওই কেভিএল থেকে আমরা ফাইনাল ইকুয়েশনটা পাইছি, মানে এভিএস কে কনভার্ট করেছে আবার আইআর এ, মানে আইডি আর এস এ। এই যে দেখেন, এই যে আইডি আর এস, এই দুইটা আর আর গুণ করলে কিন্তু আমরা একসাথে ভিএস পাচ্ছি, আইআর মানে আইডি আর এস। তাহলে ওই যে ভিজি মাইনাস ভিজিএস, তারপরে কি মাইনাস আইডিআরএস, মেবি ভিজি মাইনাস ভিজিএস মাইনাস আইডিআরএস মানে মাইনাস ভিএস। তারপরে ওই যে ডান বাম করে শুধুমাত্র যেহেতু আমাদের দরকার আইডি, মানে ড্রেন কারেন্টের ইকুয়েশনটা রাখতে হবে, এই জন্য আইডি ইকুয়াল টু ভিজি মাইনাস ভিজিএস ভাগ আরএস। এটা বোঝা গেছে কিভাবে আসছে? আমি জাস্ট দেখাই দিলাম যে এটা কেভিএল অ্যাপ্লাই করে আমরা এমন একটা ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা শুধুমাত্র আইডি টার্মটা রাখবো বাম দিকে, ডান দিক করে দিলে এটা এই জিনিসটা পাচ্ছি আমরা, গেট ভোল্টেজ মাইনাস গেট টু সোর্স ভোল্টেজ ভাগ আরএস, মানে এই যে আরএস। তো এখন তো আমরা ফাইনাল আইডিয়াটা পাইলাম, কিন্তু এটার জন্য আমাদের এই ভিজিএস তো জানা লাগবে, ভিজিএস জানা লাগবে, ভিজি জানা লাগবে, তারপর আরএস এর ভ্যালু তো দেওয়াই থাকবে সার্কিটে। তাহলে ভিজিএস জানতে গেলে আমরা কি করব, ভিজিএস এর ইকুয়েশনটাও আমরা লিখব। ভিজিএস ইকুয়াল টু আমরা কি জানি আগে থেকেই, যে ভিজি মাইনাস ভিএস। ওকে, জাস্ট নরমাল এটা জিনিস যে ভিজিএস ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস। এখন এটার জন্য ভিজি কিন্তু আলাদা। আমরা সেলফ বায়াসের জন্য কি করেছিলাম, ভিজিটা আগে থেকে সেট করে দিয়েছিলাম 0 ভোল্ট। আমরা সেলফ বায়াসের জন্য সার্কিটে যাই থাকুক না কেন গেট ভোল্টেজটা 0 করে রাখছিলাম আগে থেকে। বাট ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে ভিজি অবশ্যই আমাদের সার্কিট থেকে বের করা লাগবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আজান দিচ্ছে। আচ্ছা, ওকে, আমরা একটু খেয়াল করি। দেখেন, আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের জন্য ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে আমাদের এটা, যে ড্রেন কারেন্ট বের করার ইকুয়েশন, যেটা কেভিএল অ্যাপ্লাই করে আমরা পাইলাম। হ্যাঁ, যে এই রূপে আমরা কেভিএল অ্যাপ্লাই করে ইকুয়েশনটা পাচ্ছি, যে আইডি ইকুয়াল টু ভিজি মাইনাস ভিজিএস ভাগ আরএস। এখন এটা বের করতে গেলে আমাদের অবশ্যই এই টার্ম দুটো দরকার না, যে ভিজিএস জানা দরকার, আবার ভিজিএস এর ভ্যালু আমাদের জানা দরকার। যদিও আরএস হচ্ছে এখানে দেওয়া থাকবে, এই সার্কিটের এই আরএস এর ভ্যালুটা দেওয়া থাকবে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যদি ভিজিএস আমরা বের করতে চাই, তো আগের মতো ভিডিএস যেমন করেছিলাম ভিডি মাইনাস ভিএস, একইভাবে ভিজিএস সমান হচ্ছে ভিজি মাইনাস ভিএস। এই যে এখানে দেখেন ভিজিএস সমান হচ্ছে ভিজি মাইনাস ভিএস। কিন্তু আমাদের এই ভিজিও তো এখনো অজানা, তাই না? ভিজিও জানি না, ভিএসও জানি না। তাহলে আমাদের এই ভিজির জন্য আরেকটা ইকুয়েশন লাগবে, আবার ভিএস এর জন্য আরেকটা ইকুয়েশন লাগবে, যেটা আমরা সার্কিট থেকে বের করতে পারবো। তো আমি একটা কথা আগে থেকে বলে রাখি, সেলফ বায়াসের জন্য জেফেটে যে দুই ধরনের বায়াসিং, একটা হচ্ছে সেলফ বায়াস, মানে আগে যেটা দেখলাম, আরেকটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো দুইটার মধ্যে পার্থক্য একটাই, যেটা হচ্ছে সেলফ বায়াসের জন্য গেট ভোল্টেজটা আমরা আগে থেকে 0 করে রাখছিলাম। আমি কি আগে দেখাবো, কারণ হচ্ছে গেট ভোল্টেজটা কিন্তু আগে থেকে 0 ছিল, মানে ভিজি আগে থেকে 0 করে রাখছিলাম। বাট ভোল্টেজ ডিভাইডারের জন্য ভিজিটা আমাদের বের করা লাগবে, মানে এই সার্কিট থেকে আমাদের বের করা লাগবে। তাহলে ভিজিটা বের করতে গেলে আমরা কি করব, একটু খেয়াল করেন, যে গেট ভোল্টেজ সমান, এটা কিন্তু দেখেন ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আসছে, যে R2 ভাগ R1 প্লাস R2 ইনটু ভোল্টেজ। তাহলে আমরা R2 কেন করে দিলাম, কারণ ভিজিটা আমরা বের করছি এই R2 এর অ্যাক্রোসে, মানে এখানকার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিজি। তাহলে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স আছে এখানে, একটা হচ্ছে R1 এবং R2, তাহলে এটার অ্যাক্রোসে যখন আমি হচ্ছে ভোল্টেজটা বের করছি, তাহলে কি করতে হবে, যে ওই রেজিস্ট্যান্সের ভ্যালু ভাগ দুইটা রেজিস্ট্যান্স, মানে R1
থাকবে ইনটু ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা হচ্ছে যে ভিডিডি, সোর্স ভোল্টেজ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা গেট ভোল্টেজ পাচ্ছি আর টু অ্যাক্রসে যে ভিজি ইকুয়াল টু R2 ভাগ R1 প্লাস R2 ইনটু ভোল্টেজ, মানে এই যে এই ভোল্টেজটা ভিডিডি, ফিগারে দেখেন এই যে এই ভোল্টেজটা ভিডিডি, গেট ভোল্টেজ। তারপরে হচ্ছে সোর্স ভোল্টেজ এখন আমাদের দরকার। তাহলে সোর্স ভোল্টেজ কোথায়, তো এই জায়গায় হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ ভিএস। এর সমান কি লিখতে পারবো, যে আইএস আর এস। না, আমি অনেকবার এর আগে বললাম যে এখানকার ভোল্টেজটা হচ্ছে যে ভি ইকুয়াল টু আইআর, মানে ওহমস ল থেকে। তাহলে আইএস আর এস, আরএস আইএস, তাহলে ভি এর সমান হচ্ছে আইডি আর এস। তাহলে আমরা তো এখন পেয়ে যাচ্ছি, কারণ ভিজিও আমাদের জানা হয়ে গেল, তারপর ভিজিএস ও পেয়ে গেছি, এবং আর এস তো আগে থেকে আছে। তাহলে আমরা এখান থেকে পাবো কি, ড্রেন কারেন্ট। তাহলে দেখেন এই টাইপের আমরা ম্যাথ দেখবো এখন। ম্যাথের জন্য আমি জাস্ট ইকুয়েশন গুলো তখন দেখালাম। কি বলছে দেখেন, এক্সাম্পল 7.7, যে ডিটারমাইন আইডি, মানে ওই যে ভিজিএস, মানে এটা না লিখলেও কিন্তু আমাদের বের করার প্রয়োজন হতো, কারণ যেহেতু আইডি বের করতে গেলে আমাদের ভিজি লাগছে, ভিজিএস লাগছে, ঠিক আছে? তো এটা বললেও আমাদের বের করতে হবে, না বললেও আমাদের বের করতে হবে। তাহলে শুধুমাত্র যদি আইডি বের করতে বলে, তাও আমাদের এই জিনিসগুলো লাগছে, ভিজিএস বের করা লাগছে, ভিজি বের করা লাগছে, ওকে? তাহলে ডিটারমাইন আইডি এন্ড ভিজিএস ফর দ্য জেফেট উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস, লেখা আছে যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য, এবং সেই ফিগারটাও দেওয়া থাকবে সার্কিটে, মানে কোশ্চেনের ফিগারটাও দেওয়া থাকবে। তাহলে কি, given that for the particular JFET the internal parameter values are such that VD approximately এখানে একটা ভ্যালু দেওয়া আছে 7 ভোল্ট। ওকে, তাহলে আমাদের কাজ এখন শুরু করে দিতে হবে, কিভাবে সলিউশন করব এখন। We calculate the gate to source voltage as follows. Okay. দেখেন, তাহলে আমাদের ফার্স্টে কি লাগবে, আইডি। আইডি ইকুয়াল টু কি, যে ভিজি মাইনাস ভিজিএস ভাগ আরএস। তো এই জিনিসটা দেখার দরকার নেই, আমরা কিন্তু আগের টার্মে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু পাবো। এখানে একটু অন্য নিয়মে করা আছে, মেবি আইডি ইকুয়াল টু করা আছে যে ভিডিডি মাইনাস ভিডি ভাগ আরডি। কিন্তু আমি যে বললাম যেটা, যে আইডি ইকুয়াল টু, যে এই কোয়েশ্চেনটা লিখবেন ফার্স্টে, এই যে আইডি, যে এই আইডি ইকুয়াল টু ভিজি মাইনাস ভিজিএস ভাগ আরএস, এটা লিখে দিয়ে তারপর যেহেতু আমাদের আরো দুইটা টার্ম দরকার, যে এ ভিজিএস, ভিজি এন্ড ভিএস। তাহলে এ ভিজিএস এখন লিখবেন যে ভিজিএস ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস, কিন্তু আমরা তো ভিজি জানি না, আবার ভিএস ও জানি না। তাহলে এখন যদি ভিজি আবার বের করতে হয়, ভিজি বের করতে গেলে ওই ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে হবে, মানে এই যে এই ভিজি এখানকার একশে ভিজি। তাহলে ভিজি সমান হচ্ছে যে এই R2 এর ভ্যালু ভাগ আর R1 প্লাস R2 ইনটু এই 12 ভোল্ট। ওকে, ওইটাই দেওয়া আছে। তাহলে R2 এর ভ্যালু হচ্ছে 1 মিলি ওহম, মেগা ওহম আর কি। তারপরে হচ্ছে R1 এর ভ্যালু 7.8, একসাথে যোগ করে দিয়ে আমরা 7.8 পাইছি। 6.8 এর সাথে 1 যোগ করে দিয়ে এই যে 6.8, R1 এর ভ্যালু হচ্ছে 6 যোগ করে হয়েছে 7.8 ইনটু ভিডিডি। এই যে ভিডিডির ভ্যালু সার্কিটে দেখেন এই যে 12 ভোল্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি ভিজির ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে 1.54 ভোল্ট। তাহলে আমরা ভিজি পাইলাম, কিন্তু ভিএস তো পাইনি এখনো, তাই না? তাহলে ভিএস ও আমাদের এখন বের করা লাগবে। ভিএস টা বের করবো সার্কিট থেকে, এই যে এখানকার ভিএস টা কি বলছে, সোর্সের ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ ভিএস, তাহলে এখানকার ভোল্টেজ সমান কি, আইএস আরএস। ওকে, তাহলে হচ্ছে আইএস না লিখে আমি লিখলাম আইডিআরএস, যে ভিএস ইকুয়াল টু আইডিআরএস। তাহলে আইডির ভ্যালু কত, আইডির ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, কারণ ওখানে আগে কিন্তু দেওয়া থাকতো মোটামুটি, কিন্তু আমাদের আইডির ভ্যালু তো এখানে দেওয়া নেই, কারণ আইডির ভ্যালু এখানে বের করতে বলছে। তাহলে আইডির ভ্যালু বের করার জন্য আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, আর এর ভ্যালুটা বসাই দিব 2.2। তাহলে এখানে আরেকটা ইয়া দেখেন, যে আইডি ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভিডি ভাগ আরডি সমান হচ্ছে ভিডিডির ভ্যালু দেখেন 12 ভোল্ট মাইনাস ভিডির ভ্যালু যে দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি 7 ভোল্ট। এই যে কোশ্চেনে দেওয়া আছে ভিডির ভ্যালু 7 ভোল্ট।
তাহলে হচ্ছে 12 মাইনাস 7 ভাগ RD, মানে ড্রেন রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3.3 কিলো ওহম। ওকে, আচ্ছা এভাবেই তো আমরা বের করতে পারবো নাকি? আচ্ছা আমি আরেকটা সংক্ষেপে আরেকটা জিনিস বলি, যে মসফেটের যে বায়াসিং, সরি মসফেটের বায়াসিং তো হলো আর কি, জেফেটের বায়াসিং হলো, একটা হচ্ছে সেল বায়াসিং আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার হ্যাঁ বায়াসিং। এখন আমরা যেটা দেখবো মসফেটের মধ্যে দুইটা ধরনের মসফেট আছে, একটা হচ্ছে ডি মসফেট আর একটা হচ্ছে ই, হচ্ছে ডিপ্লেশন মসফেট। ওকে, এন্ড ই হচ্ছে ইনহ্যান্সমেন্ট মসফেট। তো মসফেট যে মেটাল অক্সাইড, সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এম তে হচ্ছে মেটাল, ও তো হচ্ছে অক্সাইড, এস এ সেমিকন্ডাক্টর, এফ এ হচ্ছে ফিল্ড, ই তে হচ্ছে ইফেক্ট, এন্ড টি তে হচ্ছে ট্রানজিস্টর। যে লেখা আছে দ্য মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মানে মসফেট ইজ দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ ফেট, ফেটের সেকেন্ড ক্যাটাগরি। আগে আমরা দেখলাম জেফেট, এখন দেখছি মসফেট। তাহলে দ্য চিফ ডিফারেন্স, প্রধান পার্থক্য কি এটার, ইজ দ্যাট দেয়ার no actual p-n junction as the p and n material are insulated from each other. MOSFET are static sensitive device and must be handled by appropriate. There are depletion MOSFET মানে D MOSFET and enhancement MOSFET মানে E MOSFET. Note the difference in construction. The E MOSFET has no structural channel. তো এদের মধ্যে পার্থক্যটা আমি পরে দেখাচ্ছি, যে এই যে পরের স্লাইডে আছে, যে ওদের মধ্যে পার্থক্যটা কি। সরি, এই যে দ্য মসফেট। এখানে দেখেন আমি বেসিক কনস্ট্রাকশন, এটা শুধুমাত্র হচ্ছে ইনহ্যান্সমেন্ট মসফেটের জন্য। আমি এই ফিগার থেকে দেখাই দিই তাহলে। ম্যাডাম কি আসলে হ্যাঁ আচ্ছা ম্যাডাম। এই যে দেখেন কি বলছে, বাড়ি থেকে না এখানে দেখেন যে দুইটা ফিগার, নিচে একটা বাম দিকে এরা হচ্ছে রাতে লাইকে মসফেটের ডিপ্লেশন মোড অনেকে আর ডান দিকেরটা চাকরি করে হচ্ছে আমাদের সব মসফেটের জব বেসে, ইনহ্যান্সমেন্ট মোড। ওই জন্য রাতের ওকে, বেলা এখন দুইটার মধ্যে কি পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন? মানে অবশ্যই তো ফিগারে দেখতে পাচ্ছেন তাই সবাই না, চাকরি করে। যে দুইটার মধ্যে অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। কিছু কি খেয়াল করতে পারছেন? দেখি যে হ্যাঁ পজিটিভ। এখানে হচ্ছে পজিটিভ হচ্ছে নেগেটিভ দেয়া আছে, আর এখানে কি পজিটিভে পজিটিভ জি জি, এখন জানেন না। গুগল মিটে গুগল মিট জুম অ্যাপে না এই ফিগারটা হচ্ছে মোবাইলের জন্য 2 নম্বর ফিগার হচ্ছে মসফেটের ইনহ্যান্সমেন্ট। এই কথাটা দেখেন, দ্য ডিমসফেট ক্যান আইদার অফ দুইটা মোড অপারেট করতে পারবে, একটা হচ্ছে তার ডিপ্লেশন মোড, শুনতে পাচ্ছি না sometimes called a depletion or enhancement। মানে শোনা যাচ্ছে না কথা? না 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 আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে, আমি আমার কথা শুনতে পাচ্ছি। কি বলছে, দুইটা মসফেট এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে ডি মসফেট মানে ডিপ্লেশন মসফেট, আর একটা হচ্ছে ই মসফেট, এটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখেন, এই যে দ্য ডি মসফেট ক্যান বি অপারেটেড ইন আইদার অফ টু মোড, the depletion mode or enhancement mode, and is sometimes called a depletion or enhancement MOSFET. Since the gate is insulated from the channel, either positive or negative gate voltage can be applied. The N-channel MOSFET operates, এই যে দেখেন, when a negative gate to source voltage is applied. এখন ডিপ্লেশন মোডের ক্ষেত্রে দেখেন, এখানে আমরা হচ্ছে নেগেটিভ গেট টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এই যে বিভিন্ন ধরনের যে নেগেটিভ গেট টু সোর্স ভোল্টেজ। এখন শুধুমাত্র মনে রাখবেন যে ডিপ্লেশন মোডের ক্ষেত্রে সেখানে আমরা অ্যাপ্লাই করব নেগেটিভ গেট টু সোর্স ভোল্টেজ, এন্ড ইনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করব পজিটিভ গেট টু সোর্স ভোল্টেজ। আচ্ছা বুঝা গেছে? এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে রিজন গুলো দেওয়া আছে, যে হোল, তারপর হচ্ছে ইলেকট্রন। জাস্ট এটা মনে রাখবেন যে আমরা ডিপ্লেশন মোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করব নেগেটিভ গেট টু সোর্স ভোল্টেজ, and enhancement মোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করব পজিটিভ গেট টু সোর্স ভোল্টেজ।
These devices are generally operated in the depletion mode. Okay, এখানে দেখেন the metal oxide semiconductor field effect transistor is the second category of FET. ওই একই কথা এখানে লিখে রাখছে আরেকটা স্লাইডে। এটার জন্য মেনলি আমাদের ম্যাথও দরকার, কিন্তু আপনারা কি চাচ্ছেন যে এগুলোর জন্য ম্যাথ করবেন? আমি কিন্তু এটা থেকে ম্যাথ দেবো না, দেবো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস বা হচ্ছে সেলফ বায়াস, মানে যে ফেটের যে ম্যাথগুলো আছে সেখান থেকে ম্যাথ দিতে পারি। তারপর আমি দেখায় রাখি। ম্যাডাম যেগুলো দিবেন সেগুলোই পড়ান। এটা ম্যাথ দরকার না, এগুলো করবেন। আচ্ছা, এটা একটা ইজি ম্যাথ, এটা একটা ইজি ম্যাথ। 7.8 ফর সার্টেন ডিমোস্ট্রেটের জন্য ভ্যালু দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে আইডিএসএস 10 মিলি অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে কাট অফ ভোল্টেজ। কাট অফ ভোল্টেজটা হচ্ছে -8 ভোল্ট। তো -8 কেন হচ্ছে একটু দেখেন, এটা কার্ভ থেকে আমরা বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে ডিমোস্ট্রেটেড ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে এন চ্যানেলের জন্য, মানে এ নাম্বার ফিগারটা হচ্ছে এন চ্যানেলের জন্য কার্ভ, এন্ড বি নাম্বারটা হচ্ছে তার পি চ্যানেলের জন্য কার্ভ। তো এখানে কি বলা হচ্ছে, the DMOSFET can operate with either positive or negative gate voltage. Okay, this is indicated on the general transfer characteristics curve in figure for both N channel and P channel MOSFET. এই কথা দরকার নেই, জাস্ট এখন যেটা আমি বলবো সেটা মনে রাখেন। the point on the curve, ঠিক আছে, the point on the curve মানে কার্ভের যে পয়েন্টে, হ্যাঁ, where VG সমান হচ্ছে 0, যেখানে গেট টু সোর্স ভোল্টেজ 0, সেখানে আমরা পাচ্ছি আইডিএসএস। এক কথায় এই কার্ভের যে পয়েন্টে VGS ইকুয়াল টু 0, তাহলে VGS ইকুয়াল টু 0 কোন পয়েন্ট? এই পয়েন্টটাই তো, নাকি? কার্ভের এই পয়েন্টটাই হচ্ছে VGS সমান 0। VGS এর এই 0 ভোল্টের জন্য আমরা পাচ্ছি এই পয়েন্টে আইডিএসএস, মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। এই যে দেখেন, the point 1 the curve, কার্ভের যে পয়েন্টে VGS সমান 0 এর জন্য আমরা পাচ্ছি আইডিএসএস, মানে কার্ভের এই পয়েন্টে, মানে VGS সমান যখন হচ্ছে 0 তখনই শুধু আমরা পাচ্ছি আইডিএসএস, মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। अगेन একই ভাবে the point where ID সমান হচ্ছে 0, তো এটা কি? এটা তো ID সমানই তো 0, নাকি? এই পয়েন্টটাই মানে হচ্ছে ড্রেন কারেন্টটা 0, আবার VGS সমানও 0। তাহলে ফার্স্টে যখন আমি VGS সমান 0 বলবো তখন পাচ্ছি এই যে আইডিএসএস, এই কার্ভের পয়েন্টটা মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। अगेन যখন আমরা আইডি সমান 0 বলছি, মানে কারেন্টের কথাটা বলছি, ঠিক আছে? যখন ড্রেন কারেন্ট 0 পাচ্ছি, তখন ওই ড্রেন কারেন্ট 0 এর জন্য আমরা ভি কি পাচ্ছি? ভি পাচ্ছি হচ্ছে এই যে ভিজিএস, বাম দিকে দেখেন কাট অফ ভোল্টেজ। ওই কথাটাই বলছে যে ভিজিএস সমান যখন 0 পাচ্ছি তখন ওটার সাপেক্ষে আমরা পাচ্ছি আইডিএসএস। আবার আইডি যখন হচ্ছে 0 রাখছি, মানে ড্রেন কারেন্টে যখন 0 রাখছি, ওটার সাপেক্ষে পাচ্ছি ভি কত? কাট অফ ভোল্টেজ মানে ভিজিএস। তাহলে the point on the curve where VGS সমান হচ্ছে 0 corresponds to IDSS, মানে maximum drain current. Again, the point where ID সমান 0, মানে where ID সমান 0, মানে যখন এই ID সমান 0 corresponds to VGS, মানে কাট অফ ভোল্টেজ। এই কথাটা এখানে বলা হয়েছে। अगेन আমরা আরেকটা কন্ডিশন লিখে দিয়েছি, মনে করাই দিয়েছি আর কি আপনাদের, যে as with the JFET, VGS সমান হচ্ছে -VP, মানে কাট অফ ভোল্টেজ এন্ড পিঞ্চ অফ ভোল্টেজ সেম, বাট তাদের পোলারিটি অপোজিট পোলারিটি, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, বাট তাদের ভ্যালু সেম। তাহলে দেখেন আমরা এই ম্যাথটা করব এখন, যে ফর এ সার্টেন ডিমোসফেট ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার এন্ড কাট অফ ভোল্টেজটা দেওয়া আছে -8 ভোল্ট। তাহলে ইজ দিস অ্যান এন চ্যানেল অর পি চ্যানেল, এটা বলা হয়েছে, মানে বলা হচ্ছে যে এটা তাহলে কি এন চ্যানেল না পি চ্যানেল? তাহলে আমি কার্ভ থেকে কি বললাম, যে এন চ্যানেলের জন্য মাইনাসের দিকে গেছে এন্ড পি চ্যানেলের জন্য পজিটিভের দিকে। তাহলে এই যে কার্ভ থেকে দেখেন, আমরা এন চ্যানেলের জন্য ভিজিএসটা পাচ্ছি মাইনাস ভ্যালু, ভিজিএস এর কাট অফ ভোল্টেজটা পাচ্ছি মাইনাস ভ্যালু, বাট পি চ্যানেলের জন্য কাট অফ ভোল্টেজটা পাবো পজিটিভ ভ্যালু, যেহেতু এটা 0 থেকে হচ্ছে ডান দিকে গেছে। তাহলে এন চ্যানেলের জন্য আমরা কাট অফ ভোল্টেজ পাচ্ছি নেগেটিভ ভ্যালু, বাট পি চ্যানেলের জন্য আমরা কাট অফ ভোল্টেজ পাচ্ছি পজিটিভ ভ্যালু। তাহলে এখন কোশ্চেনে যদি কাট অফ ভোল্টেজটা নেগেটিভ দেওয়া থাকে, তাহলে এটা কি চ্যানেল হবে?
আমরা কিন্তু ওই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা পাচ্ছি যেহেতু ভিজিএস মানে কাট অফ ভোল্টেজটা যখন -8 ভোল্ট, তাহলে কোশ্চেনে বলা হয়েছে যে ইজ দিস অ্যান এন চ্যানেল অর এ পি চ্যানেল, এটা কি এন চ্যানেল না পি চ্যানেলের জন্য। তাহলে যেটা আমরা করছি এখন সেটা কি এন চ্যানেল না পি চ্যানেল, যেহেতু এখন আমরা এটা ডিটারমাইন করবো কি দেখে, ভিজিএস দেখে। ঠিক আছে, যেহেতু কাট অফ ভোল্টেজটা দেওয়া আছে -8 ভোল্ট, তাহলে আমরা কি পাইলাম আগে দেখেন, একটু চিন্তা করেন যে এন চ্যানেলের জন্য কাট অফ ভোল্টেজ পাইছি আমরা নেগেটিভ, এন্ড পি চ্যানেলের জন্য পাইছি পজিটিভ। তাহলে কাট অফ ভোল্টেজ যেহেতু হচ্ছে নেগেটিভ, তো এটা হচ্ছে এন চ্যানেল, এটাই বলছে এখানে the device has a negative cut-off voltage, therefore it is a n channel MOSFET. এটা ক্লিয়ার? এটা আসছে ওই কার্ভ থেকে। ওকে, তাহলে আমাদের এখন বের করতে হবে ক্যালকুলেট আইডি। বি নাম্বার দেখেন, এ নাম্বারের কাজ শেষ আমাদের। বি নাম্বার কোশ্চেনটা দেখেন যে ক্যালকুলেট আইডি অ্যাট ভিজিএস সমান হচ্ছে -3 ভোল্ট, মানে আমাদের আইডি বের করতে হবে, মানে ড্রেন কারেন্ট যখন ভিজিএস এর ভ্যালু -3 ভোল্ট। তাহলে আইডি ইকুয়েশন গুলো যে কমন একটা ইকুয়েশন, যে আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস ভাগ ভিজিএস কাট অফ তারপর স্কয়ার। তাহলে আইডিএসএস এর ভ্যালু তো আমরা জানি যে দেওয়া আছে, মানে 10টা বসাই দিলাম ইনটু 1 মাইনাস ভিজিএস এর ভ্যালু কত, ভিজিএস এর ভ্যালু তো দেওয়াই আছে -3 ভোল্ট, তো -3 ভাগ কাট অফ ভোল্টেজের ভ্যালু হচ্ছে -8, এই যে কোশ্চেন থেকে -8 ভোল্ট বসাই দিয়ে আমরা পাইলাম 3.91 মিলি অ্যাম্পিয়ার। দেন বি নম্বরের কাজ শেষ। এখন হচ্ছে কোশ্চেন সি। সি নম্বরে একই জিনিস, জাস্ট হচ্ছে ভিজিএস এর ভ্যালু হচ্ছে +3 ভোল্টের জন্য। জাস্ট আমরা ওই ভিজিএস এর জায়গায় -3 না লিখে +3 বসাই দেবো, কারণ ভিজিএস এর ভ্যালু যেটা এখানে। আইডি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার ইনটু 1 মাইনাস +3 ভাগ -8 ভোল্ট তারপর স্কয়ার। এটার জন্য আমরা পাইলাম 18.9 মিলি অ্যাম্পিয়ার। এটা ক্লিয়ার? জাস্ট 2-3টে ইনফরমেশন দেওয়া আছে, এখন বলা হয়েছে যে তিনটে অ্যান্সার। একটা হচ্ছে এন চ্যানেল না পি চ্যানেল, আরেকটা হচ্ছে ভিজিএস যখন -3 ভোল্ট তার জন্য আইডি, আবার ভিজিএস যখন +3 ভোল্ট তার জন্য একটা আইডি, মানে ড্রেন কারেন্ট। ওকে, আমাদের হচ্ছে লাস্ট অন, আমি আর পড়াতে চাচ্ছি না, স্লাইডও শেষ হয়েছে। তো আপনাদের এই এক্সামটা কবে আছে আমি বলছি, দেখেন। আচ্ছা লেখেন যে যে ফেটের ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্যারামিটারস গুলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ডেফিনেশন আছে ওর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই হবে যে পিঞ্চ অফ ভোল্টেজ এন্ড কাট অফ ভোল্টেজ, যে কার্ভগুলো ড্র করতে হবে আপনাদের। ওকে, দেখা যাচ্ছে যে ফেটের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এন্ড বিভিন্ন ধরনের প্যারামিটারের মধ্যে যেমন কাট অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ। ওকে, আমি এটা একটা কোশ্চেন দিতে পারি, এটা 5 মার্কেরই হবে যদি দেই একসাথে। ওকে, এটা লেখা হয়েছে? জীবনে লেখা আছে, তারপর আচ্ছা, তারপর লেখেন এক্সাম্পল 7 পয়েন্ট, না এটা দেখে তো বুঝবেন না, হ্যাঁ লিখে রাখেন এক্সাম্পল 7.1, যেহেতু ফাইলটা আপনাদের দিয়ে দেবো। আচ্ছা এক্সাম্পল 7.1। তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ফিটের যে বায়াসিং, মানে দুই ধরনের বায়াসিং, একটা হচ্ছে সেলফ বায়াস, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। দুইটারই হচ্ছে ম্যাথ, মানে এক্সাম্পল 7.4 আর এক্সাম্পল 7.6, এটাই দুইটা সেলফ বায়াসের জন্য। 7.4 7.6 হ্যাঁ, আর আরেকটা এক্সাম্পল যেটা ভোল্টেজ ডিভাইডার বায়াসের জন্য, সেটা হচ্ছে এক্সাম্পল 7.7। ওকে, লিখছেন? আচ্ছা, এখন লেখেন যে মসফেটে যে বিভিন্ন ধরনের প্যারামিটার এবং তার অপারেশন গুলো। মসফেটের বিভিন্ন ধরনের মোড, ডিপ্লেশন মোড, এনহ্যান্সমেন্ট মোড। এটা থিওরি টাইপ আসবে, এখান থেকে ম্যাথ দেব না।
ওটা একটাই কোশ্চেন লিখে রাখেন যে ইন ডি মসফেট এন্ড ই মসফেটের অপারেশন। ওকে, এটা লিখে হচ্ছে আপনার এরপর ম্যাডাম তারপর তো হচ্ছে বিজিটির একটা হচ্ছে স্লাইড ছিল মেবি আর ট্রানজিস্টরের, তো ওখান থেকে অত তো বেশি